প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের খন্দকার বাড়ির বাগান বাড়িতে, যেখানে অসংখ্য ফলমূলের গাছ রয়েছে। তার মধ্যে এখন যে ফলটি পাকা ধরেছে সেটি হচ্ছে লিচু। এখানে নানান প্রজাতির লিচু রয়েছে, বোম্বাই লিচু। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা বোম্বাই লিচু। এই লিচু গাছটির বয়স কত আপনারা কি অনুমান করতে পারছেন কিনা জানে না। এই লিচু গাছটির বয়স আনুমানিক 45 থেকে 46 বছর বয়স হবে। তবুও এই গাছে প্রতি বছর যে পরিমাণে লিচু ধরে যা কল্পনা করা যায় না। আপনারা এই দুটো বিল্ডিং রয়েছে মাঝখানে, দুই বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু এই লিচু গাছটার অবস্থান। তবুও এই গাছ রক্ষা করার জন্যই কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে, গাছটি যেন থেকে যায় স্মৃতিস্বরূপ। আমরা এই মুহূর্তে এই লিচুর পরিচর্যার যিনি করে থাকেন তিনি হচ্ছে শামীম রেজা। তিনি একজন সরকারি কর্মকর্তা। অবসর সময়ে তিনি এই বাগানের পরিচর্যা করেন। তার সহকারী হিসাবে আরেকজন তিনি সার্বক্ষণিকভাবে এই বাগান দেখাশোনা করেন, তার নাম মিন্টু। আমি এখন এই মিন্টুর সঙ্গে একটু কথা বলতে চাই যে কিভাবে এই যে এতগুলো বাগানের মধ্যে যে এত লিচু গাছ এবং আম গাছ কিভাবে রক্ষণাবেক্ষণ করেন আপনি? এই যে বাগান বাড়ি চাই যে গাছগুলো আমরা তৈরি করে রেখেছি, এর মধ্যে ফাঁকা জায়গা অনেক পাওয়া যায়। আর এই ফাঁকা জায়গার মধ্যেই মনে করেন আমরা এইগুলো মনে করেন তৈরি করে থাকি। বা দেখা যাচ্ছে যেই জায়গাটা গাছটার পিছনে বা আশেপাশে কোনো সমস্যা হলে সেই গাছটা আমরা মনে করেন কেটে ফেলি। তারপরে মনে করেন যে যতটুকু গাছের থেকে গাছের দূরত্ব যতটুকু পাওয়া যায় ততটুকুই আমরা রাখি। তারপরে গাছ ছেটে ফেলার পরে এইভাবে ফসল আমরা উৎপাদন করে যাচ্ছি। বাগানেও আমরা দেখাতে পারি এইভাবে মনে করেন অনেক লিচু গাছ আম গাছ আছে। সাথী ফসল হিসাবে আম গাছ আমরা বেছে নিছি, কিন্তু মূলত এটা আমাদের লিচুরই একটি বাগান। সেই বাগানের মধ্যেই মনে করেন এই কাটিমন আম যেটা বলা হয় 12 মাসি, সেই আমটাই আমরা উৎপাদন করে আছি। সেই আমও আমাদের প্রচুর পরিমাণে আছে। সেই স্বাদ, এত স্বাদ কেন? খুব মজা, সেই মজা। সেই স্বাদ, সেই যখন স্বাদে ভরা। উনি একটু আগে যেটি বলছিলেন, লিচু বাগানের মধ্যে সাথী ফসল হিসাবে আম বাগান যেটা রয়েছে 12 মাসি আম, তারই নমুনা আমরা আরেকটু দেখাতে চাই। এই যে এইগুলো কি ফলগুলো, এই আমটা এটা হচ্ছে আমাদের থাই কাটিমন আম। এটা মনে করেন এক আম ধরছে, আম খাচ্ছি, আবার আমে মুকুল আসছে, আবার এইভাবে গুটি পরিপূর্ণ হয়ে আছে। যেগুলো আমাদের পরিপূর্ণ আমে বা পরিপূর্ণ মুকুলে গাছ সবসময় ভরপুর ছেয়ে থাকবে, সেটাই চিত্রটাই আমরা দেখানোর চেষ্টা করছি।